দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকের ভূগোলের পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ। এর মধ্যে কতগুলো ছোট ছোট পার্ট আছে, আগের প্রত্যেকটি পার্টে শর্ট কোয়েশ্চেন আমি দিয়ে দিয়েছি। আজকে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে যে কটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 29টি প্রশ্ন শর্ট কোয়েশ্চেন আমি দিয়ে দেবো, দেখতে থাকো। প্রথম প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? উত্তর রেলপথ। পাকা সড়কপথের দৈর্ঘ্যে সারা পৃথিবীতে ভারতের স্থান কত? দ্বিতীয়। কলকাতা মেট্রো রেলপথ কবে চালু হয়? 1984 সালে। রেলপথ পরিবহনে পৃথিবীতে ভারতের স্থান কত? চতুর্থ। এরপরে এসএমএসের পুরো কথা কি? শর্ট মেসেজ সার্ভিস। দামি এবং পচনশীল দ্রব্য পরিবহনে যে ধরনের পরিবহন ব্যবস্থার সাহায্য নেওয়া হয় তা হলো বিমানপথ। স্বল্প দূরত্বের জন্য সবচেয়ে উপযোগী পরিবহনের মাধ্যম কি? সড়কপথ। কত সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়? 1853 সালে। কত সালে ভারতে প্রথম বিমান পরিষেবা চালু হয়? 1911 সালে। কোন ধরনের প্রযুক্তির মাধ্যমে আমরা ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় করি? জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। হ্যাঁ। উত্তর পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? গোরক্ষপুরে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? 7 নম্বর জাতীয় সড়ক, যেটাকে NH-44ও বলে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি কলকাতা থেকে কোন স্থান পর্যন্ত বিস্তৃত? দিল্লি পর্যন্ত। ভারতের গভীরতম বন্দর কোনটি? বিশাখাপত্তনম। ভারতের কোন বন্দরটি সবচেয়ে বেশি লোহা রপ্তানি করে? মারমাগাঁও। পশ্চিমবঙ্গে কত সালে রেলপথ চালু হয়? 1854 সালে। ভারতের অধিকাংশ চা কোন বন্দরের মধ্যে দিয়ে রপ্তানি হয়? কলকাতা। কোন বন্দরকে ভারতের হাইটেক বন্দর বলে? জওহরলাল নেহেরু বন্দরকে বলে, যেটা অ্যাকচুয়ালি নাভাসোভা বন্দর, যেটা নাভি মুম্বাইতে, মুম্বাইয়ের পাশেই রয়েছে নাভি মুম্বাই, সেইখানে এই বন্দরটি রয়েছে। ভারতের একটি স্বাভাবিক পোতাশ্রয়ের নাম বলো, লেখো। সেটা হলো বিশাখাপত্তনম। ভারতের প্রবেশদ্বার কাকে বলে? মুম্বাই বন্দরকে। বন্দরে জাহাজের আবাসস্থলকে কি বলে? পোতাশ্রয়। প্রথম রেল যোগাযোগ কোথায় চালু হয়? মুম্বাই ও থানের মধ্যে 1853 সালে। ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সি কোনটি? পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। ভারতের একটি পরিপূরক বন্দরের নাম লেখো। হলদিয়া। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজের মাধ্যমে। এশিয়ার মধ্যে কোন শহরে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়? কলকাতায় 1955 সালে। ভারতের উচ্চতম সীমান্ত সড়ক কোনটি? লাদাখের ডেমচক থেকে উমলিংলা গিরিপথ পর্যন্ত বিস্তৃত সীমান্ত সড়ক, উচ্চতা 5884 মিটার। আর যদি বলে সবথেকে উচ্চতম পাস বা গিরিপথ কোনটি? সেটি হলো উমলিংলা। শেষ প্রশ্ন, ভারতের একটি শুল্ক মুক্ত বন্দরের নাম লেখো। গুজরাটের কান্দালা। এর নতুন নাম পরিবর্তন হয়েছে, যে নাম পরিবর্তিত হয়েছে দীনদয়াল বন্দর। তাহলে এই অধ্যায় থেকে, মানে পঞ্চম অধ্যায়ের যে পার্টটুকু ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে, সমস্ত ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন বলে দিলাম, তোমরা লিখে নাও। এছাড়াও পঞ্চম অধ্যায়ের সমস্ত পার্টের শর্ট কোয়েশ্চেনের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে। শুধু তাই নয়, তোমাদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষা বা অ্যানুয়াল পরীক্ষা বা মাধ্যমিক যাই বলো, সব কিছুর যে ভিডিও বা শর্ট কোয়েশ্চেন, ম্যাপ পয়েন্টিং, সাজেশন, বড় নোট সব আমার চ্যানেলে দেওয়া আছে। সেগুলো তোমরা প্লেলিস্ট ফলো করলেই দেখতে পাবে। আপাতত ডিসক্রিপশানে গিয়ে তো সমস্ত শর্ট কোয়েশ্চেন দেখতেই পাবে। তাহলে আশা করি শর্ট কোয়েশ্চেনগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।